সুপ্রিম কোর্টে বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে সুদীপ রাহার চিঠি প্রসঙ্গ, পাল্টা মন্তব্য বিচারপতি গাঙ্গুলির। তিনি বলেন, আমায় সন্ত্রস্ত করার চেষ্টা করেছে একদল চোর, ফের শীর্ষ আদালতে যাবে, আমাদের সম্পত্তি চুরি করে মামলা করবে, অবাধে চুরির অনুমতি চেয়ে মামলা করবে, এমনটাই জানিয়েছেন তিনি। তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো। প্রথম কথা, এরকম কোনো মানুষের নাম আমি এর আগে শুনিনি। তিনি কী চেয়েছেন তিনিই জানেন। আর তাছাড়া আমাকে সন্ত্রস্ত করার জন্য তো অনেক কাজই করা হয়েছে এর মধ্যে গত 1.5-2 বছর ধরে। কখনো কোর্টে পেপার ওয়েট নিয়ে ঢুকে, অন্যান্য জিনিস নিয়ে ঢুকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা, কোর্টের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে ঢুকতে না দেওয়া, কোর্ট বয়কট করার চেষ্টা, এই রিসেন্টটা নয়, তার আগে এরকম সব হয়েছে। সুতরাং এরকম অনেক কাজই হতে পারে আমাকে সন্ত্রস্ত করার জন্যে। কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানি না। তবে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনো দিন করে বসবে সুপ্রিম কোর্টে, বিরাট উকিলদের দাঁড় করিয়ে, যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে। সুতরাং সেটা আর্টিকেল 21কে ভায়োলেট করবে। সুতরাং আমাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক। এইরকম পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায়, একদল চোর যদি করে, এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক, তাহলে আমি আশ্চর্য হব না। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন, এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন বলে মনে হয় না। আইনজীবী সুস্মিতা শাহ দত্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জানতে চাইবো আপনার কাছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, তৃণমূল যুবনেতা সুদীপ রাহার। তিনি সুদীপের অভিযোগ চিঠিতে যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে গণতন্ত্র বিপদে, পাল্টা হিসাবে বিচারপতি গাঙ্গুলি জানাচ্ছেন যে তাকে সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কি বলবেন? না, এটা উনি সুদীপ রাহা তো বলবো উনি খুব পলিশড ওয়েতে কোনো কিছু করেছেন, মানে ওনার এই বিষয়টা করেছেন, কমপ্লেনটা, এটা মানে বিচারপতিকে আক্রমণ করেছেন। কারণ ওনার দলের লোকেরা এর আগে বিচারপতির বাড়ির সামনে পোস্টার দিয়েছে, ওনার দলের লোকেরা এর আগে বিচারপতির কোর্ট বয়কট করেছে, ওনার দলের লোকেরা বিচারপতি এজলাসের সামনে বসে পড়েছে, নানান কুমন্তব্য করেছে। আমি তো বলবো বাবারে, উনি অনেক মানে পলিশড, উনি অনেক ভদ্রলোক যে উনি একটা কমপ্লেন করেছেন। আমি জানি না, আমি তো আইনের ছাত্রী হিসেবে আমি বুঝতে পারছি না যে এইরকম কোনো কমপ্লেন আদৌ কোনো বিচারপতির এগেন্স্টে সুপ্রিম কোর্টে হয় কিনা। তো উনি যাই হোক, সেই বিষয়ে বলবো না, কেন বিষয়টা এখন সুপ্রিম কোর্ট দেখছে। তবে এরা আসলে কিনেছে পুলিশ প্রশাসনকে, পুলিশ প্রশাসনের একটা বড় অংশকে এরা কিনে নিয়েছে। এরা রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের একটা বড় অংশকে তৃণমূলের। একেবারে ধন্যবাদ। অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি। অনির্বাণ, আর জানতে চাইবো যে বিষয়টা, যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, তৃণমূল যুবনেতা সুদীপ রাহার, তার বক্তব্য, অভিযোগ যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে গণতন্ত্র বিপদে, খুব গুরুতর অভিযোগ। অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা বলছেন যে এই যে চিঠি বা এই যে মামলা, তাতে সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে তাকে। কি বলবেন? চিঠির জোরে যদি কোনো বিচারপতি ভয় পান, তাহলে বুঝতে হবে তিনি ভয় পাওয়ার মতো বিচারা করেছেন, নাহলে ভয় পাওয়ার তো একটা চিঠিকে ভয় পাবেন। যার ফলে এখনো অবধি সুদীপ রাহা যেটা করেছেন অত্যন্ত কাজের কাজ করেছেন। বহু আগে যদি কেউ করতেন খুব ভালো হতো। যাই হোক, উনি যেটা করেছেন আমি তাকে অভিনন্দন জানাই।
যেটা মনে রাখা দরকার যে বিচারপতি চেয়ারে বসলে আপনি যা খুশি করার লাইসেন্স পেয়ে যাবেন, এইটা বোধ হয় একটু সমস্যা। অনেকে বলেছেন যে উনি যা যা করছেন বা যা যা বলছেন সেটা কোথায় মানা করা আছে, যেটা তারা বুঝতে পারছেন না যে ধরুন বিচারপতিদের যে প্রোটোকল রয়েছে সেখানে এটাও কোথাও লেখা নেই যে একজন বিচারপতি পশ্চাৎ দেশে ময়ূরপুচ্ছ লাগিয়ে ধর্মতলার মোড়ে বিড়িং করে নাচতে পারবেন না। তাই এমনি কি সেটা কেউ করেন না। আত্মমর্যাদা বোধ বা বিচার ব্যবস্থার প্রতি যে সম্মান সেটা বজায় রাখার জন্য প্রত্যেককে কিছু না কিছু জিনিস করতে হয় বা করতে হয় না, অর্থাৎ ইউ হ্যাভ টু অ্যাবস্টেইন ফ্রম অফ ইউ থিংস। তার মধ্যে রাজনৈতিক বিষয়ে প্রতিক্রিয়া দেওয়াটা অবশ্য কর্তব্য যে আপনি দেবেন না প্রতিক্রিয়া, কোনো রকম ভাবে আপনি জড়িয়ে পড়বেন না কর্তব্য করাকালীন যখন আপনি চেয়ারে রয়েছেন। আমরা দেখেছি অভিজিৎ বাবু সাম্প্রতিক অতীতে সিপিআইএম দলের দুই নেতা তাদের সঙ্গে একদম মঞ্চ একদম ভাগ করেছেন। ধন্যবাদ অনির্বাণ ব্যানার্জি ছিলেন আইনজীবী আমাদের সঙ্গে টেলিফোনে।